দেখুন এবার রিবেট অন অ্যাডভান্স প্রিমিয়াম জায়গাটা বুঝে নিন। বেশিরভাগ কাস্টমার তো মান্থলি দেবে প্রিমিয়ামটা, মান্থলি প্রিমিয়াম, তাই তো? কিন্তু যদি ইয়ারলি দেয়, বছরে একবার দিয়ে দেয়, তাহলে কাস্টমার 3% রিবেট পাবে। বছরে যদি একবার দিয়ে দেয় 3% রিবেট, যদি হাফ ইয়ারলি দেয় মানে 6 মান্থ, 6 মান্থ অ্যাডভান্স, তাহলে 1% রিবেট। 6 মাস অ্যাডভান্স দিয়ে দিলে 1% ছাড় পাবে প্রিমিয়ামের উপর, টোটাল প্রিমিয়ামটার উপর। আর ইয়ারলি দিলে 3% ছাড় পাবে। এবার বেশিরভাগটা তো মান্থলি দেয়, ধরে নিন 1000 টাকা দিল, তো 1000 টাকায় আপনি যদি ইনসেন্টিভ 10% পান, আমি আরপিএল এর কথা বলছি, ধরুন আরপিএল এ 10% ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের কথা বলছি, প্রিমিয়াম বা পিএলআই এর ক্ষেত্রে কি হয়, 15 ইয়ার্স অ্যাবাভ 25 ইয়ার্স লেস টার্মটা, সেটা একটা ভিডিওতে আমি বলেছি। তো যাই হোক, ধরুন আপনি 10% পাচ্ছেন, তো 1000 টাকা 10% আপনি 100 টাকা পেলেন। পরের মাসে আবার 1000 দিল, আবার 100 টাকা পেলেন। আবার 1000 টাকা দিল, আবার 100 টাকা পেলেন। প্রত্যেক মাসে ও 1000 টাকা করে দেবে, আপনি 100 টাকা করে পেয়ে থাকবেন। কিন্তু যদি এখানে প্রিমিয়ামটা, মান্থলি প্রিমিয়াম যেটা পড়ছে 1000, সেটা ইয়ারলি পড়ছে কত, 1000 ইন্টু 12,000, এর উপরে 3% রিবেট আছে। অথবা যদি হাফ ইয়ারলি দেয় কাস্টমার, তাহলে 1000 ইন্টু 6 মাস মানে 6000, এর উপরে 1% রিবেট আছে। ক্লিয়ার হলো? এটা কাস্টমারের বেনিফিট, 3% রিবেট, এবং প্রত্যেক বছর 3% পাবে, 12,000-এর উপর 3% প্রত্যেক বছর। আর আপনার সুবিধা কি, এই যে 10% ফার্স্ট ইয়ারের, একবারই আপনি 1200 টাকা পেয়ে যাবেন। যেইও 12,000 টাকা দেবে, আপনিও 1200 পেয়ে গেলেন। আবার 3% রিবেট সে পাচ্ছে, আপনি 12,000-এর উপরই 1200 পাচ্ছেন। অথবা 6,000 টাকা দিচ্ছে, তার 1% রিবেট কাস্টমার পাচ্ছে, আপনি এর 600 টাকা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে। এবার ভাবুন, যদি 10খানা 12,000 আপনি এক মাসে কালেকশন করেন, তাহলে 10টা 12,000 কালেকশন করা মানে 10টা 1200, তাহলে আপনি এক মাসেই তো 12,000 টাকা প্রিমিয়াম কালেকশন, ইনসেন্টিভ কালেকশন করে নিলেন। 10টা কাস্টমার যে 12,000 টাকা করে প্রত্যেক বছর দেবে, ইয়ারলি যদি সে 12,000 টাকা করে দেয়, কাস্টমার তো 3% রিবেট পাচ্ছে, সঙ্গে প্রত্যেকটা 12,000-এর এগেনস্টে আপনি 1200 টাকা, 10%। তাহলে এতে সুবিধা কি হলো, এবার 10টা কাস্টমার, 10 কাস্টমার 12,000 করে দিচ্ছে, আপনার ইনসেন্টিভও 1200 ইন্টু 10 একবারই পাবেন ওই মাসে, মানে এক মাসে আপনি 12,000 টাকা ইনকাম করে নিতে পারবেন। ক্লিয়ার? কাস্টমারেরও 3% রিবেট, 10টা কাস্টমারই 3% রিবেট পাবে, বা হাফ ইয়ারলি করলে 1% রিবেট পাবে। ক্লিয়ার হলো? মান্থলি প্রিমিয়ামে কোনো রিবেট নেই, ইয়ারলি প্রিমিয়ামে 3% রিবেট, হাফ ইয়ারলিতে 1% রিবেট। এত অব্দি ক্লিয়ার? এইবার দেখুন, ইয়ারলি প্রিমিয়াম মানে, এই ইয়ারলি প্রিমিয়াম কথাটার মানে হচ্ছে ও বছরে একবারই দেবে, ওয়ান্স ইন এ ইয়ার, এবং প্রথমেই ফ্রম বিগিনিং।
তাই না? প্রথম থেকে, তবে গিয়ে 3%। না হলে, এবার দেখুন না হলে কি হয়। ফেব্রুয়ারিতে 1000 টাকা দিল, মান্থলি শুরু করলো। মার্চে 1000 টাকা দিল মান্থলি। এপ্রিলে 1000 টাকা দিল মান্থলি, কাস্টমার দিচ্ছে। মে মাসে গিয়ে হঠাৎ কাস্টমারের কাছে কিছু টাকা উপার্জন হয়েছে, সে বললো যে না এবার আমি পুরো 1 বছরের দিয়ে দেবো। দেখুন পলিসিটা কিন্তু মান্থলি পলিসি, ইয়ারলি পলিসি না। তো মান্থলি থেকে আপনি ইয়ারলি যে কোনো ফ্রিকোয়েন্সি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, 4 মাস, 7 মাস, 8 মাস, আবার 12 মাস। মানে ও বলতে চাইছে মান্থলি থেকে আপনি যে কোনো ফ্রিকোয়েন্সিতে আসতে পারেন, কনভার্ট কিছু করতে হয় না। যে টাকাটা আপনার 1 বছরের টাকা কি 6 মাসের টাকা কি 3 মাসের টাকা কি 9 মাসের টাকা 4 মাসের টাকা দেবে একসাথে, 7 মাসের টাকা কি 8 মাসের টাকা, যা টাকা দেবে, যেহেতু পলিসিটা অলরেডি মান্থলি পলিসি, তো এটা চেঞ্জ হবে না। তো ও যে কোনো ফ্রিকোয়েন্সিতে উপরে উঠতে পারে, মান্থলি থেকে ইয়ারলি, হাফ ইয়ারলি, 3 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, যে কোনো অ্যামাউন্ট দিতে পারে। এবার মে মাসে এসে বললো আমি পুরো 1 বছরের দেবো। দেখুন এই 3 বছরের কথা ভুলে যান, মে মাস থেকে পুরো 12 মাস দেবে বলছে। ও বলবে 1 বছর দেবো মানে আমি আপ টু জানুয়ারি না, আপ টু জানুয়ারি অবধি হবে না। ফেব্রুয়ারিতে শুরু করেছে মানে মে মাস থেকে জানুয়ারি অবধি দিয়ে দিলাম আর আমি 3% রিবেট পেয়ে যাবো না, এটা মান্থলি দেওয়া হয়েছে। তাহলে মে মাস থেকে পরের বছর এপ্রিল, নেক্সট ইয়ার, এই মে মাস থেকে পরের বছর এপ্রিলে ও পুরো 12 মাসের টাকা দেবে, সেটা কিন্তু 2% রিবেট। মান্থলি পলিসি কিন্তু 12 মাসের অ্যাডভান্স একসাথে দিয়ে দিল, 2-3টে প্রিমিয়াম দেওয়ার পরে কি 4টে প্রিমিয়াম দেওয়ার পরে কি 1 বছর পরে মনে হলো যে না আমি এবার বছরে দিয়ে দেবো, সেটা কিন্তু 2% রিবেটই হবে সারা জীবন ধরে, কারণ পলিসিটা তার মান্থলি পলিসি। ইয়ারলি পলিসি আমি বললাম যে প্রথম থেকে ইয়ারলি হতে হবে, তবে গিয়ে 3%। আর মান্থলি পলিসিতে যদি সে অ্যাডভান্স 12 মাসে দিতে যায় তাহলে 2% রিবেট, হাফ ইয়ারলি যেরকম 1% সেরকম। ক্লিয়ার হলো এই জায়গাটা? এটা যেন মাথায় থাকে, এটা বোঝাতে হবে, আপনাদেরও বুঝতে হবে যে আপনি মান্থলি পলিসি শুরু করেছেন, পুরো যখনই আপনি ইয়ারলি দেবেন মানে 12 মাসের টানা দেবেন, সেই যে মাস থেকে দিচ্ছেন সেই মাস থেকে 12 মাস হবে। এই নয় যে আগের 3টে মাসকে কাউন্ট হবে না, মে মাস থেকে পরের বছর এপ্রিল, ধরুন মে 2025 থেকে এপ্রিল 2026, ওই ক্ষেত্রে 2% রিবেট। মান্থলি পলিসি ইয়ারলিতে কনভার্ট হচ্ছে মানে 12 মাস টানা দিয়ে দিচ্ছে, 2% রিবেট। কিন্তু আপনার ইনসেন্টিভ যেরকম পাওয়ার সেরকম পাবেন।